উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা পাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে। কয় ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমার তোমরা সহযোগিতা করো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ। আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম, রইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কল যাওলা বেড়ায় বড় অভাব আছে, ঠিক কিনা কর? তোমার এই কথা কয়েছে না খলিফা হয়েছে? খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাঢ় পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কোনাচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে যে একটা যাইতে আছে, একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোর এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কোনায় চারটা যেতে আসো, তোমার যদি ডাহাইতে দৈরা সব লইয়া দিকে কী তা করবা? তোমার চিন্তা লাগে না? কয় চিন্তা তো লাগে। তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। কই চিন্তা লাগে তোমার লাগিয়া না? বুড়া বেড়ির রঙে কথা আলাফুনের কয় চিন্তা তো আমার লেগে লাগে না, চিন্তা লাগে তোমার লেগে না। কয় আমার লেগে কি চিন্তা? আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো কেতা? কয় আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না, সেই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও। এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাহাম? আমি কই দিতাম না উমরের কাছে? তখন তোমার শক্তি হুইলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস কি হেবেদি কারো দুল দিয়া রাখবো না হইলে এত একটা বালিশ দিয়া রাখবো স্বর্ণের, তোর সমস্যা আছে? তুই হেন সাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা সিহুন জিগা দিয়া ফতফাত ফতফাত করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আছি, ঠিক নি রে? উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা। দেশ একটা চাইলে চাই আইও গিয়া মদিনা, সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাই আইও, দরজা খুলে কথায় কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গায় কেউ ডাক দেও না নাই। মার্শাল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাই আই না দেশটা কিরে দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ কুদুর চাই আই তো আইয়া কইতাম ফারা হ্যাঁ বার আইসে মদিনায়। খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কইছে হ্যাঁ বাড়ায় সাইট আইসে মদিনা। মদিনায় আইয়া দেখে যার রাতে আদে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গজে আটতে আছে। এবার রাখিস ও কোনটা যায় গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশ আইসি। কয় কি দেশ না? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি। তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেবিলা? কয় প্রেসিডেন্ট। কয় নাম রেগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় না হইতাম। কয় তো রাজা? হ্যাঁ রাজা তো হইলে তৈলে তো আপনার দেশটা চালায় কারা? কত এটা না কইবে তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এটা আমরা কোনটাই দিও? কত দেশ চালায় কারা? কয় যাবার আমরা দেশটা চালায় এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। উমর তো আগেও আসিল, উমরের দাগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হইছে কবে? উমরের দাম বাড়া শুরু হইছে যেই দিন উমরে ঈমান আইনা সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আইনা সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হইছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আবগাইয়া। কি কথাটা কইছো হলো? কানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটা রুজন কুদ্দুরা, কথাটা রুজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথাটা কষ্ট হইতে আছে উমরে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই মূর্খ, আরেকদল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জুড়ে করে সুবহানাল্লাহ। খুব খেয়াল।
যে হলো সুবহানাল্লাহ কোন লাগে আমার লেগে দেরি করেন না, যার যার সুবহানাল্লাহ তেতে করবেন। খাওয়ানোর সময় তো ডাক যেমন লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাভ এটা তুমি দিয়ে হাত দিই আমরা ঠিক রে। ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কইয়া, আর খানার সময় সর আমি হুজুরের লোক কথা কয়েম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে লিখছে না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র। এইটা আপনি কোন ক্ষেত্রে আপনি যে 5টা খাইতেন পারতেন আপনি জানেন, আমি তো জানি। এটা যদি হুন্না মজা পায় তো আপনি আরো 10 টাকা না, অসুবিধা কি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মানুষ তো বাইরে দেখিতেছে, এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এইটা করতেন পারতেন না, আইতো না হন তারা থাক হ্যাঁ এটাও। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম পারলাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, দরকার আছে আপনি বইয়েন না কইলাম, হ্যাঁ দরকার নাই, বউনের দরকার নাই। হ্যাঁ আমি মাশাআল্লাহ খুশি হয়েছে, তারা না বইয়া খুশি, আমরা তো বোয়ারের লেগে থাকি। আমিন ক জোরে, আরো জোরে। এবার উমর, এক কথা মনে আছেন রে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ কানা রে। আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই, এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বোয়াইছে উমর রে। আমরা তারা তো বোয়ান লাগে না, আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই, ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলারে শুভেচ্ছা। আরেকটি সিটাগাঙ্কা আইয়া মন্ডারপুরি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় আছে এটা সিল্লান দিয়ে বেহুশ না, শহীদার মহিদার দৌড়াই এসে তে লুলমুল ছাইড়া দিছে, তারে হ্যাঁতে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসে কি তাও কয় কেটা জানি গাছ উইটটা আতলারে। আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা আতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে সেটা টসে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করব। দাদা নির্বাচনের খবর নাকি অনেকটা আতলাতে আস তো ডানা মানা দেড়ের কথা না রে, তো আসেনি রে কারবা হযরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমর যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা কইছে না, কুত্তা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও বল এর লেগেনি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবান্ডি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 আপনার ভাবছিলেন বকবিতা, আমরা আরেকটা মানুষের উমরের মতো ফাহামকো, আপনি আপনার খলিফা, সুবহানাল্লাহ কইতেন না, বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদের নববীতে উঠতে একটা বক্তৃতা দিছি, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে, কয় ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমার তোমরা সহযোগিতা কইরো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও, আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম, লইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে, ঠিক কিনা কর? তোমার এই কথা কয়েছে না খলিফা হয়েছে, খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে 1 গাড়ো পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি ক্ষেত কোনাইচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে একটা যাইতে আছে, একটা ফলাই গিয়া কগো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কোনায় 4টা যেতে আসো, তোমার যদি ডাহাইতে দৈরা সব লইয়া দিকে কী তা করবা, তোমার চিন্তা লাগে না? হ চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো, ওই চিন্তা লাগে তোমার লাগিয়া না,
বুড়া বেড়ির রঙে কথা আলাপ শুনেন, চিন্তা তো আমার লাগে লাগে না, চিন্তা লাগে তোমার লাগে না। আমার লাগে কি চিন্তা? আমি বেড়াই মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো কেতা? আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না, এই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাহাম, আমি কয়ে দিতাম না উমরের কাছে, তখন তোমার শক্তি হুইলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস কীর্তি হেবে দি কারো দুল দিয়া রাখবো না, হইলে এত একটা বালিশ দিয়া রাখবো স্বর্ণের, তোর সমস্যা আছে? তুই হ্যালো সাইয়া ডর দেখাইলি গেলে তোমার যে দইটা সিহুন জিগে দিয়া ফতফাত ফতফাত করে খিঁচবো, আমি সেই চিন্তা না করতে আসি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না। সুবহানাল্লাহ বলতেন না? কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা বাগে বসে 11 পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় 4টা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা রাস্তার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার তার, সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটা, এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামদি গান হইতো দেই না, ঢোল ডব্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কেড়ে। তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিছেন কালফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডো ফিডালো, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ। আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা গাড়াইটা কারাইটা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিললে গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাই আইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাই আইও, দরজা খুলে কথায় কেউ জিনিস কেউ ধরে না, চুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় 4টা জায়গায় কেউ ডাক দেউন না নাই। মাশাআল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ। এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাই আই না দেশটা কিরা দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাই আই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বার আইসে মদিনায়। খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কইছে হ্যাঁ বাড়ায় সাইতে আইসে মদিনা, মদিনায় আইয়া দেখে যার রাড়াতে আদে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবার নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে, এবার রাখিস ও কোনটা যায় গেছে পরে আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা আমি বিদেশতে আইসি। কই কি দেশ না? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি। তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেবিলা? কই প্রেসিডেন্ট, কোন আমরা এগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও। কয় তো রাজা? হ্যাঁ রাজা তো হইলে তৈলে তো আপনার দেশটা চালায় কেন? কত এটা না কইতে তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ, এটা আমরা কোনটাই দিও। কত দেশ চালায় কেনা? কয় এবার আমরা দেশটা চালায়, এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদেম। কহ তো খাদেম কইসা পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেম রাখো আমরা অন্যতম কেলাপ কি তোমরা মনে করো খাদেমে। তো এবার আর ইয়া রাজপ্রাসাদটা কো, আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন, রাজহাঁস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজহাঁস পালে, রাজহাঁস, ছাগল, মুলাখেত করে, মুলাখেত কি একটা কারবার যাইতেছে। তো তোমরা রয়েছে খাদেম, এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে, আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না, এই ঘরটা কো কই কিটা গুলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা ক, প্রধানমন্ত্রী খাদেম ক, যারে ক,
এবার একটা ঘর আছে না বাউন্ডারি দৌড় না যেন এবার উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না, কয় কিতা কইতাছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবার থাই কো ঘরটা কোনটা, তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই ওই যে ঘরটা, এটা তো আমরা উমরে থাই বিদেশি দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কখন আছিল, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা, উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি উনার ঘর, হয় রাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, টেপু টেপু, এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না, কয় সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, কয় বুঝলাম না, কয় উমররে যে সাইয়ারা হে তারা কু, কয় ডানি কইতে আসছো বেড়া, উমররে বডি গার্ড, উমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই, উমররে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা গেছে গো, কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কইরা কতক্ষণ আগে দেখছে আটতে আটতে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠটা দিছে দো, গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম শিকল হইয়া কুদুর পড়ে রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ, কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত, আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত, এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুরইয়া পড়ে। আর বাঘ কি দে, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। হেবারায় চিন্তা করছে এবার বোধহয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আগে আর পিছার ফেলছে, রাস্তাটা ক্লিয়ার আসেনি, এর ভিতরে যা বাঘটায় বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিনা দুই ফায়ের মাঝে দিয়া ল্যাসটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যে বেড়া, এবার লগে দিয়া খেরইছে। খেরনের লগে লগে এবার আর ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি কো? কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসতা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম আসতাম। কইতেন পারবেন না এবারে কো ওই বালুর তুইটা এবারে শোল জামা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবার সনের ঘর দেখাই দিয়েছে হেটাত বেলে হ্যাঁ বেড়ায় থায়। আমি কি আমি এ বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ, তো কেমনে কি তাই এটা আপনি হইতে রইলেন মাটির উপরে এফারে আবার মনে মনে কইতে পারে, ওইতে পারে না হইলে বাঘ মাথার কাছে ইয়ে বইয়া থাকে। সুবহানাল্লাহ করা যায় যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কয় হ, কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই রেখি দেখলাম।
হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও বিদেশি মেহমান, শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দেয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেখাইবে, কুত্তায় ডর দেখাইবে, বিলাইয়া তোমারে ডর দেখাইবে। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি, ইন্দুরে ইন্দুরে ইন্দুরও, হ্যাঁ মাইরে ইন্দুর, বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল থেকে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর, লাভ বুঝুকিতা ফান লুঙ্গি বিজে গেছে কেন। পরে আর ডর বাংলা লাভ বকিতা লুঙ্গিতে বিজে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা মানে তোমার টিটকারি মারে। দেখো না ইত্যাদি কিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই দেখু তুই লজেন দিলি না, কুটুমের মধ্যে কিন্তু দিলি কি তুই তুই লজেন দিছ, তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেনটা দিলে খেলাত লইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত রে, মনে হয় যেন তারা মানে মাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না আনারস দাও। আনারস রাইখা গেলে গেলে কোনো রাইখাতে অন্য জিনিস না, আমরা টেহা দিয়ে কিনা নি, তোমরা লাভ হয়। ও হন যে আমরা তারা যায় না, আজ যায় না, দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গড় দৌড়া। আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কেডা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লাই না, দেশি দেশি মার হাবা কয় না রে। শিবের দলে আপনারে ডর দেয়, রাজার লগে হাজার দৈরার লগে এটাই নি, এটা আপনারে চিনতে পারছে না রে হনরে। আমরা যে কি জিনিস বেড়া তাহলে আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ারে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইব পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখায়। হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তারে, গান যায় ধরে না তারে, কত বিড়ি দিয়া বেড়ালা এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বই চালাইছি না, কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না, কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারে, আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় কামনেরা চীনের আনবেন কিনতে, পাকিস্তান আনবেন কিনতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না। আমরা তোমরা ভালো, আমরা বুঝতে পারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোটা দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার বমিও তো হয় না। অসভ্যের দল, ঠিক নিবে। হে উমর, কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয়, দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার?
আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে। আমি কি বাঘের কইছি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো? আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আইয়া আমার খেদমত করতে আছে, আমি গীতা করতাম। ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে? রাইতে ঘুমাইছে না? কয় কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম। ও মুসলমান, অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না। যার আজ্ঞা দিতা ফাল্লা তাই লাভ। প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা। আমি কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই। টাইমের আগে কুবাকুবি চলতে থাকবে, থামাথামি হইতো না। যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেস দিয়া নাই, ওয়াজ চলতে থাকবো। থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে? কোনো থামথামি। মার হাবা কর না কেন? এবার উমর রেজিগা, আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে? এখন ঘুমান কে রে? ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় কেরায় কহেন্দা জানি না খাইয়া রয়েছে, এটা চিন্তা হইলে চোখ লাগে না, আবার উঠটা হয়ে গীতা মন নয় কয়। খাইয়া গোদর শুইছিলাম, ঘুম যখন আসে না, চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। উমরের একটা যন্ত্র আছিল, পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত এমনি কথা নাই, মুহে কি এর কথা? ফাত ফাত করা করা খিচ চালাই তোরে। এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস, কোন মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও, বসাও বসাও। তে হ্যাঁ চারটে হ্যাঁ গেল কেমনে না? তে না নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে দামটা তুমি আলগা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া তে এখন তে এখন আটটা যায় তোমরা কিতা করে হলো বইয়া বইয়া। হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া। তা যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তুটবো বিচার হইব তারা। তোমরা লগের তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। তখন থেকে কোহেন তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগের থেকে এরা উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ঠিক কিনা কও? বুঝছে না দেখিয়া তো উঠে। তো তোমরা না বুঝো, তো বুঝুন না পারে তার সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে? হোটেলে বা জায়গা মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মাটিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু পানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয় ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নেই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর,
কই তোমার মুসলমান? এই লোভ দেখাইয়ানি তুমি আনছিলা মদিনায়, সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না, নাই গো আম্মা, ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, ওইটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে, দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম, ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠাইয়া কইয়া, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন? কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে যেগুলো আটা দাও, দিছে আটা। কতগুলা সবজি দাও, দিছে সবজি। কতগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক হুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খাড়াই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আছি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা উজন? কামরুজ্জামান ভাই আছেন কেউ? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ফাটানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমরা চাকরি করবো না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আটার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় তার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি উমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, আমি জানতাম রে, আমার গোনার বাঘ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আদম লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিস সাপ বার হইছে, কয় কিয়ামতের ময়দানে মুরিদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুরিদের নিজের ফিস সাবের নিজের তো হুব্বা থাকতো না, সারা বেড়া ছুটটা যাইব গা। মুরিদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুরিদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কই যে বেড়াইয়া বর্ষা দিয়ালায়, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার ভাগ নিব কেডা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশ মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি।
বাংলাদেশে এমনও ফিসাব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে ফিসাব 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 নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দেওয়া বার হয় না। আশেকে রাসূল নবীর লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রেখা? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে। আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, ওয়াল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আদার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো? এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয়, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয়, আমারে আম্মা ডাক্য না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুতের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক্য না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাবা, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি দর উমর চিনে না। কয়, বাবা আপনি কেডা? কাম্মা অনুমতি দিলে ভিতরাইতাম। ভিতরাইয়া কই? কয়, আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয়, আম্মা দৈরা কদ্দুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয়, আম্মা ও আম্মা, আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। উমা আপনার না আগুন জ্বালা আছি, আগুনটাতে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘর চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমার চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব। ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না,
তুমি তো ঠিক মাতাত করে বাইতে আড়ার বস্তার নামটারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয়, বাবা আমি খাওয়ার লাগলো না। আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে উমরে কোনো কাম করে না, আমি যেটা কই উমরে এইটা শুনে। আপনি সহালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেরিয়ে রে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই দিয়ে উমরে গেছে গা। সকালবেলা বেরিয়ে দুই বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজাত খেউরি থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাহনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা কইছে, মাইতেছে লোকটা বইয়া রইছে, এটা তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম হোনাইও না, এটা উমরের সামনে গালাগালি করছি, আজ যে আমার জালখানা সারা বোধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইক দিয়ে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড়তে সামনে ইয়ে লইছে। আম্মা ও আম্মা, কই যান গো আম্মা, আম্মা আপনি কই যা? মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই রোগটাই ডরাইছিলাম, এটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে, আমি কেন খবর দিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না। তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতেইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ। তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুদয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না, তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ যা মুস্তাক ফয়েজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ভূত নাই, কোন বেডিনা শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়াইও।
জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না, জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা, এই নাগরবাই তাইতে আইলেতে যে রাস্তাটা হয়েছে এটা দুইটা কান্দা বানবা। কেউ রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদ আইতে আরেকবার আর ফাও কাছড়িয়ে পড়ে কিনা, এটা আমরা ফাহারা দেওয়ান লাগবো, দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বাইন্দা রয়েছে, বাইন্দা দেন খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বাইন্দা দেন, সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি পাইপ দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো দিতা, তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ায় বাইঙ্গা লাইছো, মগের মূল্য পাইছো তোমার বাহার রাস্তায়টা, তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বাইন্দা লইবা রাস্তার লোক দুই হাত বাড়াইয়া, এরপরে তুমি ফহির করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার ফুকুর, এই তোমার ফহিরের ফান না, রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা ইটে দি, এটি সব খেয়াল করে করিয়া আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ এই আমরাটা কইরা রাখবেন, আমরার মসজিদ আমরা চাইয়া রাখা, এই যে আপনারা খুশি মনে দিচ্ছেন, আমি কইয়া দিছি, এমন এটা তোরা 25,000 দিয়ে দিবেন, ওই আপনারা 10,000 দিয়ে দিবেন, আমি কি তেহান হয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা, করলে কোনো কিছু আটকা নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুস্তাক হয়েছি, বেটা গরিব মানুষ না, তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি ট্যাক্সি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো হেই মুস্তাক হয়েছি, তোমরা যে মুস্তাক হয়েছি আসলাম হেই রে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে থেকে কারবার ঘটাই লাইছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়ে দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না, এই হাসপাতাল করতে আসি। একতলার ছাদ হয়ে গেছে গা, দোতলা 3তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনি কথা, নিচতলা ফাটান গেছে রে, কাপড় জমে গেছে, নিচতলায় হইলে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেন মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফাড়া ছাড়া আর হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি, হেতান চাইয়া থাকে রুগী লইয়া কে আইয়ে, যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে এটা সিজারের নমুন হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে, আর আইতে দেরি ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে দিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায় 3তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা কইতেন না? আমি মুস্তাক হয়েছি, গরিব মানুষ, আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া, 25 লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বাড়ানোর সময় দেখলাম এই পর্যন্ত 4,85,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নাই। আমরা এখন কুদ্দুর মুক্তসর দোয়া করা। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ হুজুর, ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা 1,000 টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করার আসেননি হজন একটা হাত। মার্শাল্লাহ আমার ওসি সাহেব, মার্শাল্লাহ দারোগা সাহেব, মার্শাল্লাহ এসআই না, এসআই রাঙ্গামাটিতে, দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকুচ্চা নুটটা রে রাখছিল যত্ন কইরা, মার হাবা কয় না রে। মার্শাল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবে 1,000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1,000। কি নাম তোমার? বাবুলে দিছে 1,000। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ ডাইল্লা দিব। মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার এই যে ডাক্তার মনির, এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারতাম না। বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটর করতে আছে, এগুলো নির্বাচনে খেলে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া, এইরকম কারবার যাইতে আছে। উঠো না, এই যে এই দেখছ এই বদব কুতুর দোয়া করতাম না আমরা, প্রত্যেক দিন আমি এই জন্য বইয়া থাই,
ফাললে দিবেন না ফাললে নেই আঠাটি করেন চিন্তা এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও একটা লুকো বাদ যায় না ফলা ভাই খবর দুইটা আবার কর যারা বুটমুট খাইতে তেহন দুইটা আবার করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার এক ভাই উঠতেন না বাবা এখন দোয়া হয়ে যাবে এখন দোয়া হবে উঠে বসান ফাললে দেন না ফাললে নাই কোনো জোর জবরদস্তি নাই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ উঠতেন না সবাই সূরা ফাতিহা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল ওলি তুমি পিছনে যাইতে পারলা সব সময় দিক দিয়ে আগের তো বুদ্ধি কমে গেছে গেটের সামনে না দুই একজন থাকবেন আবার এখানে গেটের সামনে যান যারা ও দুইটা টেহা হইলো দিয়ে নো আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহ একটা অসুস্থ ছেলে তার অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ বসো এই যাও কেন বসো দোয়া করে যাও তুমি যদি শরীর ভালো না তুমি দোয়া করবা না আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো 10টাতে হইলেও দিয়ে নো আমার মায়েরা বোনেরা শরীর থাকতে জানে থাকেন আমরা সবাই মিল্লা দোয়া করি আমি এতক্ষণ থাহনের কথা আসিল না মনির ডাক্তারের গ্রাম হইয়া তাড়াতাড়ি যে গ্যাপ মামুন চেয়ারম্যানের লগে দিয়ে বইয়া রয়েছে দ্বারকা সাহেব বইয়া রয়েছে কমলা হ্যান্ডকাফ লাগাইলায় এই ডরে বাড়াইয়া ওয়াজ করছে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন দেন 10 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দেন আর আমরা একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না।